পচা পচা গন্ধ বেরোচ্ছে। কিসের এত পচা গন্ধ বেরোচ্ছে দেখি তো, কিছু মরেছে নাকি? দিদি, দিদি, আমার ছেলেটা না 2 দিন ধরে খায় না কিছু, অনেক কষ্ট পাচ্ছে। একটু খাবার দেবেন? আমি কালকেই আপনাকে টাকা দিয়ে দেবো। টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি টাকা ঠিক দিয়ে দেবো। পুকুর পাড়ের সামনে যে বাড়িটা আছে না, ওই বাড়িটা আমার বাড়ি, কিন্তু এখন আমার কাছে টাকা নেই, তো তাই ওকে আমি কিনে খাওয়াতে পারছি না। অনেক দোকানে গেছি, কেউ দিল না। দয়া করে কিছু খাবার দিন না দিদি, আমার বাচ্চাটা খেয়ে একটু বাঁচুক। আরে বেচারা, দেখেই মনে হচ্ছে অনেকদিন কিছু খাওয়া দাওয়া করে না, তার উপরে এই ছোট্ট বাচ্চাটাও না খেয়ে রয়েছে। যাই হোক, আমার দোকানে যখন এসেছে কিছু খাবার দিয়ে সাহায্য করি। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, আপনি বলুন আপনার কি কি লাগবে আমি দিয়ে দিচ্ছি। একটু ডাল দেবেন, একটু চাল দেবেন, একটা ম্যাগি দেবেন। আর সোনা, তুই কি খাবি? একটা বিস্কুট। বিস্কুট খাবি? একটা বিস্কুট। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমার তরফ থেকে ওকে একটা বিস্কুট দিলাম, ঠিক আছে? ঠিক আছে। এই নিন, এই নিন। অনেক অনেক ধন্যবাদ দিদি, চিন্তা করবেন না, আমি কালকেই টাকা দিয়ে যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি যান আপনার ছেলেকে খাওয়ান। ঠিক আছে। পরের দিন। দিদি, ও আপনি এসেছেন? দিদি কালকে কত টাকা হয়েছিল দিদি? 100 টাকা হয়েছে। ও, আজকে কিছু লাগবে না? না দিদি, কালকেরটাতেই হয়ে যাবে, আজকে কালকে। ঠিক আছে, এরপর যদি আপনার কিছু লাগে, টাকা না থাকলেও আপনি আমার দোকান থেকে জিনিস নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ দিদি। টাকা দেওয়ার পরের দিন। কি ব্যাপার, আজকে তো মহিলাটা আসলো না কিছু নিতে? ও হয়তো অন্য কোনো দোকান থেকে কিছু নিয়ে নিয়েছে। না, অনেক রাত হলো, আর কেউ আসবে না হয়তো, যাই দোকানটা বন্ধ করে বাড়ি যাই। পাঁচ দিন পর। দিদি, আরে আপনি এতদিন কোথায় ছিলেন? দোকানে তো আসেননি আপনি। আসলে দিদি, আমি না লোকের বাড়ি কাজ ধরেছি। আমি যখন কাজ থেকে ফিরি তখন দেখি সব দোকান বন্ধ হয়ে যায়, আপনার দোকানও বন্ধ হয়ে যায়। আমি না বাচ্চাটাকে খাওয়াতে পারি না, তাই আমি আজকে তাড়াতাড়ি করে এসেছি। ও আচ্ছা, আমি আরও ভাবছি যে আপনার কিছু হলো কি না, কারণ অনেক দিন হয়েছে আপনি আমার দোকানে আসেন না। ঠিক আছে, আপনার যত রাতই হোক না কেন, আপনি যতক্ষণ না আসবেন আমি আমার দোকান খোলা রেখে দেবো, ঠিক আছে? তো বলুন দিদি, আজকে কি কি দেবো আপনাকে? আজকে বেশি কিছু দিতে হবে না দিদি, আমি তো এখন প্রত্যেক দিনই আসবো। আপনি তো বলেছেন রাত্রি পর্যন্ত ওয়েট করবেন আমার জন্য। তো দিদি আজকে আপনি 2টো বিস্কুট দিয়ে দিন, আর 200 চিড়ে দিয়ে দিন, আর একটা ম্যাগি দিয়ে দিন।
ঠিক আছে। এই নিন। কত হলো দিদি? 50 টাকা হয়েছে। আর দিদি আপনার ছেলে কেমন আছে এখন? আর ছেলে ওই আছে, বুঝতেই পারছেন কীভাবে খাওয়াতে পারি না। আসছি দিদি। হ্যাঁ ঠিক আছে। ছয় দিনের দিন। এ কি, এর চোখ নাক মুখ এরকম কেন দেখাচ্ছে? শরীরটা খারাপ নাকি? এ কি, কোথায় গেল? টাকাটাও এখানে রেখে গেছে। কিন্তু এত টাকা তো হয়নি, টাকা তো ফেরত পেতো। ও হবে হয়তো, তারা রয়েছে, চলে গেছে। ঠিক আছে, কালকে তো আবার আসবে, তখন টাকা ফেরত দিয়ে দেবো। শেষ দিন। এ বাবা, এ কি দেখছি আমি? এ তো দেখছি দিনের দিনের শরীরটা মনে হয় আরও খারাপ হয়ে যাচ্ছে। পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছে না নাকি? যাই হোক, আজকে একবার জিজ্ঞাসা করবো শরীর খারাপ কিনা। কি ব্যাপার, আজকেও চলে গেল? আর টাকাটা আবার রেখে গেছে। বাকি টাকাটাও নিয়ে গেল না, প্রত্যেক দিনই তাই করছে। ব্যাপারটা কি, কিছু কি সমস্যা হয়েছে নাকি? যাই, আজকে একটু দেখে আসুন আর বাড়িতে গিয়ে, আর ছেলেটাকেও দেখে আসি কেমন আছে। মনে হচ্ছে এই বাড়িটাই। যাই, বাড়ির ভেতরে গিয়ে দেখি। কি পচা পচা গন্ধ বেরোচ্ছে! কিসের এত পচা গন্ধ বেরোচ্ছে দেখি তো। কিছু মরেছে নাকি? এ কি দেখছি আমি? দেখে তো মনে হচ্ছে 4-5 দিন আগে মরে গেছে, সেই কারণে এত পচা পচা গন্ধ বেরোচ্ছে। তার মানে এতদিন আমার দোকানে যে খাবার নিতে গেছিল, এই সেই মৃতদেহ। এই কারণে শরীরটা ওরকম দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছিল। আর আমি আরো ভাবছিলাম হয়তো কোনো শরীর খারাপ হয়েছে। এই পৃথিবীতে যদি কোনো সম্পর্ক নিঃস্বার্থ হয়, তা হলো মা সন্তানের সম্পর্ক। সন্তান যাতে ভালো থাকে তার জন্য মা সব কিছু করতে পারে। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। আশা করি ভিডিওটা দেখে সবই বুঝতে পেরেছো।